স্বাগত বন্ধুরা। আজ আমি চলে এলাম করিমপুরে এসে আমার মনে হলো তোমাদের সঙ্গে কিছুটা ভিডিও শেয়ার করি। তা করিমপুরে কলা বলতে কলা গাছ, কলা বিখ্যাত। তো এখানে প্রচুর কলা গাছ। তো আমার দেখে মনে হলো তোমাদের কিছুটা শেয়ার করে দেখাই। দেখো, চলে এসেছি, আমার পিছনেই একটা কলা বাগান। প্রত্যেকটা কলা গাছে কলা ধরেছে, দেখো প্রত্যেকটা কলা গাছে কলা ধরেছে। আর এখানকার কলার চাষের প্রযুক্তিটা একটু আলাদা ধরনের। তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সবই বিস্তারিত। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো কেন উন্নত বলছিলাম, এখানে মাঠ একটা কলা গাছ তৈরি হতে ম্যাক্সিমাম 3 মাস সময় লাগে। কিন্তু এখানে 3 মাস এই কলা গাছ তৈরি হওয়ার জন্য মাঠটাকে কি বলে বোঝাবো তোমাদের, আমি চাষ সম্বন্ধে কিছুই বুঝি না, ঠিক আছে। এই মাঠে কলা গাছ বড় হতে হতে এরা রসুন গাছ লাগিয়েছে, দেখো এই রসুন হয়ে যাবে। আর এই যে হলো কলা গাছের চারা লাগানো, রসুন হতে হতে কলা গাছ বড় হয়ে যাবে। এরা খুব সম্ভবত মনে হয় একটা মাঠে দুটো করে চাষ করে। দেখো যেদিকে দেখছি শুধু কলা বাগান আর কলা বাগান। এরা একটা মাঠে দুটো চাষ করার কারণ হলো কলা গাছ বড় হতে 3 মাস সময় লাগে। সেই 3 মাস জমিটা অকারণ ফেলে না রেখে এখানে রসুন চাষ হয়ে যাচ্ছে একদিক থেকে, আর একদিক থেকে কলা গাছ বড় হয়ে যাচ্ছে। এইবার এই কলা গাছ বড় হয়ে গেলে, কলা ধরলে এরা এই একটা কলা গাছে একবারই কলা নিয়ে আর কি কলা গাছ আবার কেটে ফেলে, আবার একটা নতুন কোনো চাষের পদ্ধতি আছে, সেইভাবে চাষ করে আবার কলা গাছ লাগায়। আমার যতটা মনে হচ্ছে, আমি মাঠে কাউকে দেখছি না, যে এই সিস্টেমটা তোমাদের খুলে বলবো আর কি, তার কাছ থেকে শুনে। এই দেখো ফুলকপিও লাগিয়েছে এর ভিতরে। এই দেখো আমি একটা পুরনো কলা বাগানে এসে দাঁড়িয়েছি। এই যে কলার ফড়কি ছেড়েছে, আর এই কলা গাছটা কেটে দিয়েছে। দেখো এই গাছে আগে কলা হয়ে গেছে, তারপরে কলা গাছ কেটে দিয়েছে, এই যে ফড়কি, আর এখান থেকেও বেরোচ্ছে ফড়কি। দেখো প্রচুর বড় কিন্তু। এই দেখো নতুন ক্ষেতে এই গাছের কলা ধরেছে। এটা খুব সম্ভবত সিঙ্গাপুর কলা, গাজর। এই দেখো এটা গাজর ক্ষেত। চারিদিকে তাকাও, দেখো শুধু কলা বাগান আর কলা বাগান। এদের কলাই পশ্চিমবাংলায় বিখ্যাত, আমি যতটা জানি করিমপুর হলো কলাই বিখ্যাত। পশ্চিমবাংলার ভিতরে করিমপুর কলাই বিখ্যাত। এখান থেকে অনেক জায়গায় কলাই সাপ্লাই হয়। চারিদিকে কলা গাছ আর কলা গাছ। ওদিকে যেতে পারছি না, এই যে মাঠে জল দিয়েছে দেখো, ঠিক আছে। ওই দিকটায় যাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। ওই দিকটায় প্রচুর কলা ধরেছে বাগানে। তোমায় আমি একটু জুম করে দেখাই। এই দেখো প্রত্যেক গাছে ফানা, প্রত্যেক গাছে ফানা, প্রত্যেক গাছে কলার কাঁদি। দেখো যেদিকে তাকাবে শুধু কলা বাগান আর কলা বাগান। আমার দেখে অপরূপ লাগছে, হয়তো তোমাদেরও ভালো লাগবে। অনেক ছোটোবেলায় মাঠের আল দিয়ে হেঁটেছি, খুব দারুণ লাগে। আমরা ছোটোবেলায় মাঠের আল দিয়ে খেলা করতাম।